হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রতিদিনের ন্যায় সন্ধ্যা 6টা আমরা আরও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নপত্রটি। এটি 2024 সালে আয়োজিত টিআরই 3.0 আসা প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, লেটেস্ট প্রশ্নপত্র টিআরই 3.0 আসা প্রশ্নপত্র দেখতেই পাচ্ছ। এটা প্রধানত 11-12 এর যে প্রশ্নপত্র সেটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পেপার 2 নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা জিওগ্রাফির পেপারটা আমরা নিয়েছি। যদিও বলে রাখি 11-12 যতগুলো সাবজেক্ট ছিল একই দিনে পরীক্ষা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য জেনারেল যে স্টাডিজ অর্থাৎ জেনারেল পেপার যেটা 40 মার্কসের পেপার, সেই পেপারটা প্রত্যেকের জন্য কমন থাকে। তা তুমি জিওগ্রাফিতে দাও, ফিজিক্সে দাও, কেমিস্ট্রিতে দাও, ম্যাথে দাও, এমনকি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দাও না কেন, জেনারেল স্টাডিজের যে সেকশনটা এবং ল্যাঙ্গুয়েজ যে সেকশনটা, এই দুটো পেপার প্রত্যেকের ক্ষেত্রে কমন থাকে একই দিনে একই শিফটে পরীক্ষা হলে। এই বছরে 11-12, 9-10 আলাদা আলাদা ডেটে এবং একই শিফটে পরীক্ষা হয়েছিল। অতএব তোমাদের এই জেনারেল স্টাডিজ পেপারটা কমন। আমরা এই পার্টে জেনারেল স্টাডিজের যে হিস্ট্রি থেকে কোশ্চেনগুলো আসে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পোর্শন থেকে যে কটা কোশ্চেন এসেছে সেইগুলো আমরা এই ক্লাসে ডিসকাশন করব। তার সাথে বলে রাখি, প্রতিদিন সন্ধ্যা 6টা আমরা অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করি। প্রতিদিন এক একটা জেনারেল পেপারের এক একটা সেকশন নিয়ে আমরা আলোচনা করি। যেমন সোমবারে ইতিহাস, মঙ্গলবারে ভূগোল, তারপরের দিনে বিজ্ঞান, তারপরের দিনে অঙ্ক, তারপরের দিনে জেনারেল অ্যাওয়ারনেস। এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরি। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ইতিহাস থেকে এসেছিল। 54 নম্বর প্রশ্নটা দেখো। হু সাপোর্ট গান্ধীজি ইন চম্পারণ সত্যাগ্রহ ইন 1917 ইন সাপোর্ট অফ ফার্মার, অর্থাৎ 1917 সালে চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজিকে কে সাহায্য করেছিল? দেখো অপশান কি রয়েছে। অপশান এ বিরসা মুন্ডা, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি সত্যনারায়ণ সিনহা, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এর সাথে আমি বলে রাখি, তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন করছো, তাদের হিস্ট্রি পোর্শন থেকে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে পড়ার জন্য অবশ্যই তোমাদের বিহার হিস্ট্রিটাকে জোর দিতে হবে। এই টপিকটা তোমরা বিহার হিস্ট্রি টপিক থেকেই কোশ্চেনটা পাবে। আমাদের একটা পেড ব্যাচ রয়েছে, সেখানে আমরা ধরে ধরে বিহার হিস্ট্রিটা কমপ্লিট করে দিচ্ছি। আমাদের যে পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এই অ্যান্সারটা দিতে পারবে, কারণ এর আগে আমি এই ক্লাসটা করিয়ে দিয়েছিলাম। যদি কেউ দেখে থাকো পেড ব্যাচের কোনো স্টুডেন্ট, তাহলে সহমত জানিও। তা এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ বিহারে চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজিকে সাহায্য করেছিল। দেখো হুবহু কোশ্চেনটা টিআরই 3.0 এসেছে। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, নেক্সট দেখো 63 থেকে সমস্ত ইতিহাসের কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য জালিয়ানওয়ালাবাগ মাসকারি? জালিয়ানওয়ালাবাগ মাসকারি কবে হয়েছিল? 1919-এ, অর্থাৎ 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল। সেই সময় যে ভাইসরয় ছিল তিনি কে? অপশান এ লর্ড কার্জন, অপশান বি চেমসফোর্ড, অপশান সি আরউইন, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি লর্ড চেমসফোর্ড সেই সময় ভাইসরয় ছিলেন। নেক্সট 64 নম্বর প্রশ্নটা দেখো। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতির কথা বলা হয়েছে। দাদাভাই নৌরোজি, অপশান বি ডব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশান সি বড়বদ্দিন তেবেজি, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ডব্লিউ.সি. ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে?
1885 সালে। কোথায়? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আর দ্বিতীয় বছরের যে সভাপতি অর্থাৎ জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি দাদাভাই নওরোজি। নেক্সট দেখো 65 নম্বর প্রশ্নটা খেয়াল করো। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এটা প্রিভিয়াস ইয়ার থেকে আসা হুবহু তুলে দেওয়া একটা প্রশ্ন। এর অ্যান্সারটা কি হবে? ভারতের মহান বৃদ্ধ, ভারতের মহান বৃদ্ধ কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 66 নম্বর প্রশ্নটা খেয়াল করো। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই এম কে গান্ধী? অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীর দ্বারা কোন মুভমেন্টগুলো অর্থাৎ কোন আন্দোলনগুলো পরিচালনা করা হয়েছিল? অপশান এ কুইট ইন্ডিয়ান মুভমেন্ট, মানে ভারত ছাড়ো আন্দোলন, এটা তো ঠিক হবে। অপশান বি দেখো নন কোঅপারেশন মুভমেন্ট, মানে অসহযোগ আন্দোলন, যেটা 1920-তে শুরু হয়েছিল 1920 সালে, এটাও ঠিক হবে। স্বদেশী মুভমেন্ট, স্বদেশী আন্দোলন। তাহলে এক্ষেত্রে এ বি সরাসরিভাবে মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালনা হয়েছিল, তাই আমাদের অপশান ডি বেছে নিতে হবে, অর্থাৎ মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 66 নম্বর প্রশ্নটার সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখো 67 নম্বর প্রশ্নটা খেয়াল করো তোমরা। হু ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ? বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? 1928 সালে। বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? 1928 সালে। এক্ষেত্রে কে এই আন্দোলনের লিডার ছিলেন বা নেতা ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 68 নম্বর প্রশ্নটা খেয়াল করো। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েশন উইথ হোম রুল লীগ মুভমেন্ট? হোম রুল লীগ মুভমেন্টের সাথে কে সরাসরিভাবে যুক্ত ছিলেন না? নট বলেছে, তোমরা খেয়াল করো। দেখো এখানে অ্যানি বাসান্ত, বাল গঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু, এই তিনটি অপশান রয়েছে। এখানে বলা রয়েছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে? বাল গঙ্গাধর তিলক অবশ্যই হোম রুল লীগের সাথে যুক্ত ছিলেন। সরোজিনী, অ্যানি বাসান্ত যুক্ত ছিলেন। সরোজিনী নাইডু ইনি সরাসরিভাবে যুক্ত ছিলেন না। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে। নেক্সট দেখো 69 নম্বর প্রশ্নটা। হু ফাউন্ডার দ্য বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি 1920? 1920 সালে বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটিকে গড়ে তুলেছিলেন রাজেন্দ্র প্রসাদ, অনুরাগ নারায়ণ সিনহা, জয়প্রকাশ নারায়ণ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 70 নম্বর প্রশ্নটা দেখো। দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ ফাউন্ডেড ইন 1936 ইন বিহার আন্ডার দ্য লিডারশিপ। তাহলে বিহারের অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিল 1936 সালে কে? অপশান এ দেখো রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জয়প্রকাশ নারায়ণ, অপশান সি স্বামী সহজানন্দ সরস্বতী, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বামী সহজানন্দ সরস্বতী অল ইন্ডিয়া কিষাণ সভা 1936 সালে বিহারে পাটনায় প্রতিষ্ঠা করেছিলেন। এই ছিল টিআরই 3.0 আসা জেনারেল পেপারের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আসা কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিলাম। নেক্সট দিন আমরা এই পেপার থেকে আসা জিওগ্রাফির কোশ্চেনগুলো আলোচনা করে দেব। তাই ডেলি তোমরা এই চ্যানেলটি ফলো করো, তোমরা সমস্ত ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে অল অ্যাবাউট বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে। তার সাথে বলে রাখি, এই যে ইতিহাস কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, তোমরা ডেইলি প্রিভিয়াস ইয়ার সেটগুলো দেখলে বুঝতে পারবে জিওগ্রাফি এবং হিস্ট্রির ক্ষেত্রে বিহার জিওগ্রাফি এবং বিহার হিস্ট্রিটাকে তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিহার রিলেটেড হিস্ট্রি এবং বিহার রিলেটেড জিওগ্রাফি এবং এনআরটি বেস সায়েন্সটাকে এবং ম্যাথটাকে গুরুত্ব দিতে হবে, তবেই তোমরা জেনারেল পেপারে 40-এর মধ্যে 30+ কোর্স করতে পারবে। এই জেনারেল পেপারটাকে আমরা সিস্টেমেটিকভাবে পেড কোর্স চালু করেছি। তোমরা যারা জয়েন হতে চাও তারা জয়েন হতে পারো।
আগামী 15 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তাই সেই দ্বিতীয় ব্যাচে তোমরা যোগদান করতে পারো বা প্রথম ব্যাচে যোগদান করতে পারো। আজ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সব ক্লাসগুলোই তোমরা পেয়ে যাবে। এবং এগুলো বলে রাখি, এখানে তোমরা খেয়াল করো, দেখো কতগুলো বিহার হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছে। এই হিস্ট্রি থেকে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে মোট 9টা ইতিহাসের কোশ্চেন এসেছিল। এই সেটে মোট 9খানা ইতিহাসের কোশ্চেন এসেছিল, তার মধ্যে 3টে কোশ্চেন কিন্তু হুবহু বিহার জিওগ্রাফি থেকে। যেমন 69 নম্বর প্রশ্নটা বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস, 70 নম্বর প্রশ্নটা অল ইন্ডিয়া কিষাণ সভা ইন বিহার এটি, এবং সবার প্রথমে যে আমি কোশ্চেনটা আলোচনা করেছিলাম অর্থাৎ 54 নাম্বার যে কোশ্চেনটা, গান্ধীজিকে কারা সাহায্য করেছিল চম্পারণ সত্যাগ্রহে, বিহার সত্যাগ্রহে, এটি কিন্তু বিহার হিস্ট্রি থেকে রিলেটেড তুলে দেওয়া হয়েছে। মানে 9টা কোশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 3টে, কোনো সেটে 4টে কোশ্চেন কিন্তু একবারে মানে 40 to 50% কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হুবহু বিহার হিস্ট্রি থেকে আসছে। জিওগ্রাফির সেটটাও যখন আলোচনা করবো তোমরা দেখবে যে বিহার জিওগ্রাফি থেকেও 3 থেকে 4টি কোশ্চেন কমন আসে। বিহার টিচার রিক্রুটমেন্টে প্রথমবারই সিলেকশন পেতে গেলে তোমাদের অবশ্যই সিস্টেমেটিক একটা পড়াশোনা করতে হবে। যারা সিস্টেমেটিকভাবে পড়াশোনা করতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড কোর্সে যুক্ত হতে পারো। তার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।